আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাতু। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলমিনের জন্য, যিনি আমাদেরকে পবিত্র মাহে এই রমজান মাসে আপনাদের সামনে পবিত্র লাইলাতুল কদর মহিমান্বিত রজনী সম্পর্কে দু একটি কথা বলার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সেই মহান মনিবের দরবারে একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ছি সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যাকে মহান রব্বুল আলামিন সারা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। যে নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আমরা পেয়েছি, সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে একবার দুরূদ পড়েই সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, আমি এখন মহিমান্বিত রজনী লাইলাতুল কদর সম্পর্কে দু একটি কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন শবে কদর সম্পর্কে একটি স্বতন্ত্র সূরা নাজিল করেছেন, সেটি হচ্ছে সূরা আল কদর। কদর মানে ভাগ্য নির্ধারণ রজনী, অর্থাৎ এই রাত্রে মানুষের ভাগ্য নির্ধারিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এ রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত অনুমোদিত হয় আমার নির্দেশে। নিশ্চয় আমি রাসূল প্রেরণকারী। সূরা দুখান 1 থেকে 5 নম্বর আয়াত। এর দ্বারা পরিষ্কার বোঝা যায় কোরআন নাজিল হয়েছে যে বরকতময় রাতে, সে রাতে প্রত্যেক বিজ্ঞানপূর্ণ বিষয়ে ফয়সালা আল্লাহর নির্দেশক্রমে হয়ে থাকে। তাই এ রাত ভাগ্য নির্ধারণী রাত। আল্লাহ তাআলা আরও বলেন, এ রাতে ফেরেশতাগণ এবং জিবরাইল আলাইহিস সালাম তাদের রবের অনুমতিক্রমে প্রত্যেক হুকুমে ফয়সালা নিয়ে নাজিল হন। সূরা আল কদর। এই আয়াত থেকে বোঝা যায় লাইলাতুল কদর হলো সৃষ্টি জগতের জন্য ভাগ্য রজনী। এ রাতে জ্ঞানপূর্ণ বিষয় নির্ধারণ এবং আল্লাহর হুকুম নিয়ে ফেরেশতাদের অবতারণার অর্থাৎ সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, লাইলাতুল কদর সৃষ্টি জগতের সকল গুরুত্বপূর্ণ বিষয়ে ফয়সালা স্থির করা হয়, যা পরবর্তীতে লাইলাতুল কদর পর্যন্ত সংগঠিত হবে। দ্বিতীয়ত কদর এর অর্থ সম্মান, মর্যাদা, শ্রেষ্ঠত্ব। অর্থাৎ লাইলাতুল কদর এমন এক রাত, আল্লাহর নিকট বিরাট মর্যাদাপূর্ণ ফজিলত রয়েছে। আর এর মর্যাদা ফজিলত সম্পর্কে আল কোরআনে একটি সূরা অবতীর্ণ করা হয়েছে। আল্লাহ তাআলা ঘোষণা করেন, নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি কদর রাতে। আপনি কি জানেন হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কদরের রাত কি? কদরের রাত হলো 1000 মাসের চেয়েও উত্তম। আল কোরআন নাজিলের রজনী। সমগ্র কোরআন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর একবারে একসাথে নাজিল হয়নি, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবুয়াতের 23 বছর ধরে বিভিন্ন অবস্থা ও পরিস্থিতির চাহিদা অনুপাতে অল্প অল্প করে নাজিল হয়েছে, এ কথা সর্বজন স্বীকৃত। সেক্ষেত্রে আল্লাহ পাক ঘোষণা লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি। এ বাণীর মর্ম সম্পর্কে মুফাসসিরগণ দুই ধরনের অভিমত ব্যক্ত করেছেন। এক, এ রাতে সমগ্র কোরআন লাউহে মাহফুজে অর্থাৎ উম্মুল কিতাব থেকে প্রথম আসমান বা ওহীবাহক ফেরেশতার কাছে সোপর্দ করা হয়। সেখান থেকে আল্লাহর হুকুম জিবরাইল আলাইহিস সালাম দীর্ঘ 23 বছর ধরে প্রয়োজন অনুপাতে তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করতে থাকেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মুফাসসিরের এক বিরাট দলের অভিমত এটি। দ্বিতীয়ত, এ রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল করা শুরু হয়, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম ওহী এ রাতে নাজিল হয় এবং এর মাধ্যমে কোরআন নাজিলের মতো মহাকল্যাণকর কাজের সূচনা করা হয়। ইমাম শাফি রাহমাতুল্লাহ উলামায়ে কেরামগণ এই অভিমত ব্যক্ত করেন। লাইলাতুল কদর কখন? লাইলাতুল কদর রমজান মাসেই কোনো এক রাত। আল্লাহ তাআলা বলেন, রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে। আল্লাহ তাআলা আরও বলেন, নিশ্চয় আমি এই কোরআন নাজিল করেছি সম্মানিত এক রাতে, সূরা কদর। এই দুটি আয়াত দ্বারা সাব্যস্ত হয়ে যায় লাইলাতুল কদর রমজান মাসেই কোনো এক রাতে। তবে সেটি কোন রাত সে সম্পর্কে বেশ কিছু হাদিস থাকলেও অকাট্যভাবে কোনো রাত তা জানা সম্ভব হয়নি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশক তোমরা লাইলাতুল কদর
তালাশ করো। বুখারী শরীফ থেকে এ রমজান 21 রাত থেকে 29 এর মধ্যে লাইলাতুল কদর থাকার সংবাদ পাওয়া যায়। অন্য কয়েকটি সহিহ হাদিসে আরেকটু নির্দিষ্ট করে বলা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের শেষ দিনের বিজোড় তারিখ তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো। বুখারী, আহমদ, তিরমিজি, মুসলিম শরীফে উদ্ধৃত হাদিস রয়েছে, রমজানের শেষ 10 দিনের বেজোড় তারিখে রাতগুলোয় তোমরা লাইলাতুল কদর তালাশ করো। এই হাদিস সমূহ থেকে বোঝা যায় রমজানের 21, 23, 25, 27 এবং 29 তারিখে রাতগুলোর মধ্যে কোনো একটি রাত্রে লাইলাতুল কদর সংঘটিত হয়। প্রায় সকল ওলামায়ে কেরামের মতে এ মতেই সর্বাধিক সম্ভাবনাময় ও বিশুদ্ধ। বিভিন্ন হাদিস, অভিজ্ঞতা ও যুক্তির আলোকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের বিরাট একটি দল 10 দিনের মধ্যে 27 তারিখের রাতটি নির্দিষ্ট করেছিলেন। এদের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আবু যর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। লাইলাতুল কদরের আলামত। উবায়দা ইবনু সামিদ থেকে বর্ণিত এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদর সম্পর্কে সম্ভাব্য তারিখ রমজানের শেষের বিজোড় 5টি রাত, ওই রাতের ফজিলত বর্ণনার পরে এ রাতের কিছু আলামত বর্ণনা করেছেন। তিনি বলেন, সে রাত দীপ্তিময়, পূর্ণ স্নিগ্ধ ও প্রশান্তিময়, মেঘমুক্ত, ঝড়-ঝাপটামুক্ত, গরম নয় আবার অতি ঠান্ডাও নয়, নাতিশীতোষ্ণ, যেন চন্দ্রোজ্জ্বল রাত, এবং সে রাতে নক্ষত্রসমূহ শয়তানকে তাড়াতে ছুটে না। আরও নির্দেশ হলো, ভোরবেলায় সূর্য কিরণহীন হয়ে উদিত হয়, তার আলামত তীক্ষ্ণতা থাকে না, যেন তার চতুর্দশীয় পূর্ণ চাঁদ। সূর্যের সাথে শয়তানের আত্মপ্রকাশ আল্লাহ পাক সেদিনের জন্য হারাম করে দিয়েছেন। লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। তাফসিরে জালালাইন, মাজহারি, কুরতুবী, মারিফুল কোরআন সহ বিভিন্ন সবগুলো তাফসির গ্রন্থে আল্লাহ তাআলা এ বাণী দ্বারা এ রাতে ইবাদত বন্দিগির সওয়াব 1000 মাসের ইবাদত বন্দিগির সওয়াবের চেয়ে বেশি করা হয়েছে। সূরা আল কদরের শানে নজুল ও ব্যাখ্যায় উল্লেখিত হয়েছে, তাফহিমুল কোরআনের অর্থ সততা স্বীকার করে একটি জ্ঞানপূর্ণ যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা পেশ করেছেন। তা হলো, 1000 মাস বলতে একবারে গুণে শুনে 83 বছর 4 মাস নয়, বরং আরববাসীদের কথার ধরনই এরকম ছিল। কোনো বিপুল সংখ্যার ধারণা দেওয়ার জন্য তারা 1000 শব্দটি ব্যবহার করত। তাই আয়াতের অর্থ হচ্ছে, একটি রাত এত বড় নেকি ও কল্যাণের কাজ হয়েছে যা মানবতার সুদীর্ঘ ইতিহাসে কোনো দীর্ঘতম কালেও হয়নি। কোরআন নাজিলের রাত মানবজাতির কল্যাণকারিতার দিক দিয়ে কোনো সুদীর্ঘ কালের চাইতে বেশি উপকারী। কোরআন নাজিলের এই মহিমান্বিত তারিখটি প্রতি বছরই ও উম্মতে মুহাম্মদের জন্য 1000 মাস বিরতিহীন সৎ আমল ও প্রতি রাত নফল নামাজের ইবাদতের চেয়ে বেশি সওয়াব অর্জনের সুযোগ সংবলিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে লোক ঈমানের সাথে আল্লাহর কাছে তার প্রতিদান পাবার আশায় কদরের রাতে ইবাদতের জন্য দণ্ডায়মান হলো, তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। বুখারী ও মুসলিম আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রমজান মাস উপস্থিত হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কাছে যে মাসটি উপস্থিত হয়েছে তাতে এমন এক রাত রয়েছে যা 1000 মাসের চেয়ে উত্তম। যে এই পুণ্যময় রাতে এর কল্যাণ থেকে নিজেকে ফিরিয়ে রাখলো, সে সব কল্যাণ থেকেই বঞ্চিত থাকে। ইবনে মাজাহ। আনাস রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কদরের রাত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের একটি জামাত নিয়ে দুনিয়া অবতীর্ণ হন এবং দাঁড়ানো উপবিষ্ট অবস্থায় যারা আল্লাহর জিকির অন্যান্য ইবাদতের রত থাকে তাদের জন্য রহমতের দোয়া করেন। বাইহাকি। প্রতি বছর লাইলাতুল কদরে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে ফেরেশতাগণ অবতরণ করেন। তারা পরবর্তী লাইলাতুল কদর পর্যন্ত কার ভাগ্যে কি ঘটবে সে ভাগ্যলিপি নিয়ে পৃথিবীতে আসেন এবং যত মুমিন নারী পুরুষ এ রাতে ইবাদতে মশগুল থাকে তাদের জন্য দোয়া করেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে তার অফুরন্ত নিয়ামত মহিমান্বিত লাইলাতুল কদর নসিব করুন, আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তার দিনের সঠিক পথে চলার তৌফিক দান করেন, সেই সাথে সাথে তিনি যেন আমাদের লাইলাতুল কদরের যে মর্যাদা, যে ফজিলত, সেটা আমাদের উপর বর্ষণ করেন, আমিন।
আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন, এ বলে আমি আমার কথা শেষ করছি। সুপ্রিয় ভাই বোনেরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আগামীতে কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে এ প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।